অবরোধে দায়িত্ব পালন শেষে রাজারবাগ ফিরছিলেন 50 পুলিশ সদস্য। রাত 8:30টার দিকে মৎস্য ভবনের সামনে পৌঁছলে গাড়ি লক্ষ্য করে বেশ কটি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। গাড়ির সামনের অংশে আগুন লেগে যাওয়ায় এসআই আজাদ সহ আহত হয় 13 জন। তাদের 4 জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মৎস্য ভবনের পাশে আসার পরে আমাদের পেট্রোল বোম মারে গাড়িতে। কাউকে দেখতে পাই না, না গাড়ি তো উল্টে যাচ্ছিল, গাড়ি ইসের উপরে উঠে গেছে, আইল্যান্ডের উপর উঠে যে গাড়ি যখন উঠে গেছিল তখন যে যেরকম পারছে নামছে, আগুন তো সামনে জ্বলতেছিল। আহত গাড়ি চালক মোর্শেদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে, আর মাথায় গুরুতর আঘাত পেয়েছে শামীম। তার অবস্থা আশঙ্কাজনক। এ হামলা অবরোধকারীরা চালিয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। যারা আইন হাতে তুলে নেবে, যারা জনগণের সম্পদ জ্বালাও পোড়াও করবে, যারা বোমা মেরে মানুষ হত্যা করবে, যারা জননিরাপত্তা বিঘ্নিত করবে, এর হুকুমদাতা, এর আশ্রয়দানকারী, এর অর্থ যোগানদাতা সকলকে আইন আমলে নিয়ে আসবো। কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। অবশ্যই মামলা হবে, অপরাধী যেই হোক মামলা হবে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। গুরুতর আহত শামীমের মাথায় স্প্লিন্টারের জখম থাকায় তাকে নেওয়া হয়েছে স্কয়ার হাসপাতালে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।